তার মানে আর্টিকুলেটেড পেলভিস একটা আসতে পারে, একটা স্যাক্রাম পরীক্ষায় আসতে পারে, একটা হিপ বোন আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালে তোমার আইটেমও আসতে পারে, আবার স্পটেরও আসতে পারে। আবার বলছি এটা রিভিশন, মানে 3-4টে ক্লাস পড়ার পর রিভিশন। তো আই উইল জাস্ট রিড দ্য পয়েন্টস। কি করে লিখতে হয় সেটা আমরা আগেরবার দেখলাম, রাইট? So suppose we will go with the example of articulated pelvis. So we already have discussed types of bone. কি joints আছে? sacroiliac, আচ্ছা, আর ঠিক না? আচ্ছা, ট্রাইরেডিয়েট কার্টিলেজটা কোথায় আছে? Where can we find triradiate cartilage? না, ভেরি ইম্পর্টেন্ট ট্রাইরেডিয়েট কার্টিলেজ। আজকের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাস তো অবভিয়াস, নেক্সট ক্লাস। এই ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিক যেটা ফিউজ করছে এক জায়গায়, দ্যাট ইজ কল্ড অ্যাজ ট্রাইরেডিয়েট কার্টিলেজ। ঠিক আছে? সো হিয়ার ইজ দ্য ট্রাইরেডিয়েট কার্টিলেজ, অ্যাসিডাবুলার মাঝখানটা। বুঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট, one of the most important feature in X-ray according to Goldstone chart. Fuses are 15 to 16 years male আর ফিমেল একটু পরে। ঠিক আছে? গলস্টোন চার্টটা তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার। এটা আইডিয়া করে আসবে। ওকে, নাও টেল মি ডিফারেন্স বিটুইন মেল এন্ড ফিমেল হিপ বোন আর্টিকুলেটেড পেলভিস। কি অ্যাঙ্গেল? সাবপিউবিক অ্যাঙ্গেল। সেকেন্ড, হ্যাঁ, ইনলেট শেপ, গ্রেটার সাইটিক নচ। আর কোথায় ওটা? গ্রেটার সাইটিক নচ খালি বললে হবে না, যা মনে আছে বল না। ইসচিয়াল টিউবারোসিটি একটা পয়েন্টার হলো, আর হয়ে গেছে, ফার্স্টে তাই বললো। আর এই অ্যাঙ্গেলটা বললে চলবে না। আর কিছু? গোটা 25খানা পয়েন্ট আছে। 25খানা পয়েন্ট আছে তো দেখছি। বনি ফ্রেমওয়ার্ক ডিসকাস করার দরকার নেই। বোনস চলো, জেনারেল শেপ, ডিপ ফানেল শেপ আর ফ্যাট বোল শেপ। ইলিয়ামের সম্বন্ধ আছে প্রি অরিকুলার সুলকাস। Why it is important? অ্যানাটমি জিজ্ঞেস করে ভাই। এটাতে ব্রড লিগামেন্ট অ্যাটাচ করে। তো ব্রড লিগামেন্ট কি সাপোর্ট করে? ইউটেরাস। কার থাকে? ফিমেল। তার মানে ব্রড প্রি অরিকুলার সুলকাস যদি প্রমিনেন্ট হয়, মোর প্রমিনেন্ট আর ব্রড, দ্যাট মিন ইট ইজ সাজেস্টিভ অফ ফিমেল। ঠিক আছে? তো এইখান থেকে অ্যানাটমি জিজ্ঞেস করলে বলবো না অ্যানাটমি জিজ্ঞেস করছে, জায়েজ এই ক্ষেত্রে। অ্যাসিডাবুলাম বড় ছোট হতে পারে। এগেন আমার গল্প হচ্ছে কম্পারেটিভটা আমরা অ্যাভয়েড করবো। ডিস্ট্রিক্ট কেন, উইথ হুম আই এম কম্পেয়ারিং অ্যাসিডাবুলাম, লেখা আছে তো লিখতে পারো। সেকেন্ড, অপটোরেটর ফোরামেন যেটা বলা হলো, লার্জ স্মল, গ্রেটার সায়াটিক নচ, লার্জ হবে ফিমেলের ক্ষেত্রে, ওয়াইডার বিকজ অফ ফটোর বইতেই আছে, ফটো দিচ্ছি। অ্যাভারেজ ডায়ামিটারে যাচ্ছি না। ইসচিয়াল স্পাইনস ইভার্টেড মেল, এই ফিমেলস এর ক্ষেত্রে কেন? ফর চাইল্ড বার্থ আর বোল শেপ হওয়ার জন্য, আর মেলের ক্ষেত্রে ইনভার্টেড। এটা কিন্তু ম্যান্ডিবেলের থেকে অন্য, ম্যান্ডিবেলে এটাতে ইন। ঠিক আছে না? ইসচিয়াল টিউবারোসিটি ইনভার্টেড মেলের ক্ষেত্রে, ইভার্টেড ফিমেলের ক্ষেত্রে। নাও এই অনেক কটা জিনিসপত্র আছে, আমরা যাচ্ছি না। সো তারপরে হচ্ছে সাবপিউবিক অ্যাঙ্গেল। তো বেসিক ব্যাপার হচ্ছে কি কি আমরা লিখবো। 29টা তো লেখা যাবে না, পরীক্ষায় 2 থেকে 3টেই চেয়েছি, রাইট? সো প্রথমে কি পাবি? একটা আর্টিকুলেটেড পেলভিস। হাউ উড ইউ আইডেন্টিফাই মেল আর ফিমেল? ফার্স্ট থিং সাবপিউবিক অ্যাঙ্গেল। ঠিক আছে? দেখে এটা কি লাগছে? তো কি মেল, ভি শেপ বললে হবে, ভি শেপ তো মেল। So now we have decided it is male. Then we will decide the following. তাহলে এর কি হওয়া উচিত? ইসচিয়াল টিউবারোসিটি কই লিজিয়ে স্যার? আচ্ছা ঠিক আছে, টেনশন দেবো না।
ইন না আউট? তো ওরকম ভাবে দেখে লিখবি। ওকে, সাবপিউবিক অ্যাঙ্গেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি আমি একটা বানিয়েছি, এটা আমার বানানো, নট কোনো বইতে তো লেখা না, আমি বানাইনি, মানে আমার মনে হচ্ছে দিস সিকোয়েন্স ইজ দ্য বেটার। You can follow, you can not follow, up to you. But whatever you follow, first should be subpubic angle. ঠিক আছে? Acute. প্রথমে হচ্ছে subpubic angle acute. যদি তোমার মেল মনে হয়, তাই বলে তুমি টেবিল বানিও না। তার মানে ফার্স্ট তোমার কি হবে? ফার্স্ট লাইন শুড বি হোয়াট? না, ফার্স্ট লাইন শুড বি হোয়াট while writing the report? ঠিক আছে? It is a dryad specimen of right human articulated pelvis. এই তিনটে পয়েন্ট আবার মুখস্থ করাচ্ছি না, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনটে পয়েন্ট হিউম্যানটা ইম্পর্টেন্ট কেন? শিম্পাঞ্জির হতে পারে, ঠিক? ওখান থেকে কোশ্চেন করবো আমি যদি সময় থাকে, নাহলে নেক্সট ক্লাস। এরপরে আরেকটা ক্লাস বোনের হবে, সো আই উইল কাউকে না কাউকে ধরবো, ঠিক আছে? সো এটা ভাইবা টাইপের হয়ে যাবে, সো জাস্ট ফর এভরিওয়ানস বেনিফিট। তাহলে এটা হলো ফার্স্ট লাইন। এবার সেকেন্ড লাইন কি হচ্ছে? আমরা জেনারেলি এজ হবে, বাট নেভার মাইন্ড, সেক্সটাকে করি। তো সেক্স যদি আমার আসে, যদি আমার হিপ বোন আসে, তাহলে আমি কি লিখবো? বা আর্টিকুলেটেড পেলভিস, ফার্স্ট ইজ সাবপিউবিক অ্যাঙ্গেল। হিপ বোনে সাবপিউবিক অ্যাঙ্গেল দেখা যাবে না, একটাই বোন থাকবে, রাইট? তারপর তুমি যা ইচ্ছা লিখতে পারো। গ্রেটার সায়াটিক নচ ইউ ক্যান ইউজ, কেন গ্রেটার সায়াটিক নচটা হিপ বোনের ক্ষেত্রে বেটার হয় যদি খালি একটা হিপ বোন থাকে। আফটার দ্যাট ইউ ক্যান ইউজ ফানেল শেপ, আফটার দ্যাট ইউ ক্যান ইউজ স্পাইনস অ্যান্ড টিউবরোসিটিস, লাস্টে পেরি অরিকুলার সুলকাস। দেখাতে পারবি কোথাও? না না না, কেটে গেছে, কেটে গেছে, নিচে নয়। ইউটেরাসটা থাকে কোথায়? এখানে থাকবে। ব্রড লিগামেন্ট যদি সাপোর্ট করে তাহলে ভিতর দিকে থাকবে। অরিকুলার সার্ফেস হচ্ছে এইটা, অরিকুলার সার্ফেস। তো এই নিচের পার্টটা হচ্ছে পেরি অরিকুলার সার্ফেস। ঠিক এখানে নেই, বিকজ ইট ইজ মেল। মানে নেই বলতে এটা খুবই আবছা, ভেরি ফেক, ভেরি ফেক, ঠিক আছে? এই দিকটা থাকে, ঠিক আছে? তাহলে এখানে নেই। আরেকটা আমাদের কাছে পেলভিস থাকার কথা, আই ডোন্ট ক্যানট ফাইন্ড, এই তো আছে। এটা এখানে কি করে হলো? তো এটা দেখবি। আচ্ছা, এটা কি একটু ফিমেল লাগছে, যদি আর একটু বড় হওয়ার কথা, তো এইখানে থাকার কথা আছে, যদিও অল্প, ঠিক আছে? পরে দেখে নিস ক্লাস। ওকে, পরে লেট আস ফিনিশ নাও। আরেকটা পার্ট কি আসছে? স্যাক্রাম। আমরা একসঙ্গে করে নিচ্ছি স্যাক্রাম। দেখ, স্যাক্রামের মধ্যে কয়েকটা পার্ট ইম্পর্টেন্ট ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, নাও সেক্স ডিফারেন্স, মেল আর ফিমেল। আচ্ছা, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট মেল আর ফিমেল? বেচারার ফোন উঠাচ্ছে না আমার। হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট মেল ফিমেল? এই ক্লাস হয়ে গেছে, যদি জিজ্ঞেস করছি, এটা রিভিশন ক্লাস, রিভিশন। কার্ভেচার, ফার্স্ট ইজ কার্ভেচার, নট ফার্স্ট, কার্ভেচার একটা। অনেক কটা পয়েন্ট আছে, বাট নেম মি টু। थिकनेस ऑफ, अच्छा ठीक है, फर्स्ट सेक्टोरल वर्टिब्रा, ठीक है। और ईरॉक, ওটা তো ইন্ডেক্স, ঠিক আছে। আর হ্যাঁ হবে, ঠিক আছে, গুড। রিং কি নাম? স্যাক্রাল প্রমন্টরি, ঠিক আছে। তো গোটা ছখানা আছে জিনিসপত্র, স্যাক্রাল ইন্ডেক্স, সাইজ এন্ড শেপ। সাইজ এন্ড শেপে আমি যাব না। কার্ভেচার, বিকজ অফ ফিমেলস কার্ভেচার নট সিন ইন আপার হাফ, লোয়ার হাফ বিকজ অফ চাইল্ড বেয়ারিং এর জন্য, ঠিক আছে। আর স্যাক্রাল প্রমন্টরি ওয়েল মার্কড ইন কেস অফ মেলস। স্যাক্রাল ইন্ডেক্সে তো যদি স্যাক্রাম আলাদা করে আসে, তো ইউ মাস্ট রাইট 1 2 3, ঠিক আছে। বা এনি ওয়ান অফ, তুমি বডি অফ ফার্স্ট সেকেন্ড, এখানে গুণাকার অনেক কিছু অ্যাড করার বিষয় থাকে, যদি না পারো তাহলে একটা অ্যাটলিস্ট বডি অফ ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা তুমি দিয়ে দিতে পারো। বোঝা গেল কি বলতে চাইছি? বাট ইউ মাস্ট অলসো মেনশন প্রমন্টরি এন্ড কার্ভেচার 1 2, আর থার্ডে তুমি ফার্স্ট বডি অফ ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা লিখে দিতে পারো, ঠিক আছে। ওকে, যদি খালি স্যাক্রামটা আসে। আর যদি অ্যাজ আ হোল, আচ্ছা দুটো ইন্ডেক্স, কর্পোরো বেসাল ইন্ডেক্স কি? এটা ব্রেথ অফ ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা ডিভাইড বাই
anterior superior breadth of sacrum, anterior superior breadth of sacrum, এইটা পুরো, এইটা বাই এইটা into 100. What it does, it helps to identify male বা female. তাহলে corporobasal index is used to find male or female. It is important because it is the only index where male is more ratio. ঠিক আছে, বাকি সব কটাতে ফিমেল গুলো বেশি। এমসিকিউ আছে, কি করতে কাজে লাগে? এই মেল ফিমেল আর কি, এটা খালি মেলে বেশি, বাকি ফিমেল গুলোতে কম। ঠিক আছে, নাও কি ব্যাকে যাব? ওকে, এবার যদি আর্টিকুলেটেড পেলভিস অ্যাজ আ হোল আসে পরীক্ষায়, হাউ উইল ইউ রাইট? সো ইউ ক্যান চুজ এনি 3 পয়েন্টস, মানে এনি 2 পয়েন্টস আউট অফ দিস 7. বোঝা গেল কি বলতে চাইছি? ইউ ক্যান চুজ স্যাক্রাল প্রমন্টরি, ইউ ক্যান চুজ, তখন আবার শেপ টেপ দিয়ে দিস না খালি, ঠিক আছে? সাবপিউবিক অ্যাঙ্গেল, গ্রেটার সায়াটিক নচ, এন্ড ইউ ক্যান ইউজ স্যাক্রাল প্রমন্টরি। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে 3 বোন হুয়া মেল ফিমেলে। যদি আমার আর্টিকুলেটেড পেলভিস থাকে তাহলে আমি কোন 4-5টা পয়েন্ট দেখবো? ফার্স্ট ইজ সাবপিউবিক অ্যাঙ্গেল, যেটা দিয়ে আমি আইডেন্টিফাই করছি মেল না ফিমেল। ঠিক আছে, ইসিয়াল টিউবোরাসিটি আর তোর, আচ্ছা এই দুটো একসঙ্গে যোগাযোগ করা যেতেই পারে, ঠিক আছে না? ইসিয়াল টিউবোরাসিটি একই যখন হচ্ছে একসঙ্গে করে দিবি, আর তারপর স্যাক্রামে চলে যাস, স্যাক্রাল প্রমন্টরি, মেল থাকলে প্রমিনেন্ট, ফিমেল থাকলে এই পেরিঅরিকুলার সুলকাস তুমি লিখতে পারো, কিন্তু লিখে দেখাতে হবে, না কনফিডেন্স থাকলে লিখবে না। হোয়াট ইট, লিখেছি দেখতে দেখাতে পারছি না, তাহলে আসতে হবে। ঠিক আছে, আর যদি আমার স্যাক্রাম থাকে তাহলে কার্ভেচার আর ইয়ে, ঠিক আছে। আর হিপ বোন যদি থাকে তাহলে গ্রেটার সায়াটিক নচ, আর বাকি যেগুলো আমি বললাম, ইনভার্টেড, ইভার্টেড। ঠিক আছে, 3টে বোন অব্দি ক্লিয়ার? এনি কোশ্চেন? মেল ফিমেল। এবার প্রবলেম আসছে এজ, বিকজ এজ জেনারেলি এক্স-রে দেখে, এজ ফ্রম articulated pelvis is difficult to find out. বেটার এক্স-রে, কিন্তু তবু আমরা চেষ্টা করব। কি করে চেষ্টা করব? ওই ফিউশনটা নেকেড আইতে দেখে। তাহলে নেকেড আইতে আমরা কি কি দেখতে পাচ্ছি? এটা যদি আমি বলি এর এজ কত হতে পারে, এই সাইডটা দেখ। আচ্ছা, যখন ডেমনস্ট্রেট করবি প্লিজ হোল্ড ইট ইন অ্যানাটমিক্যাল পজিশন, এরকম না, অ্যানাটমিক্যাল পজিশনে হোল্ড করে তারপর তুমি ডেমনস্ট্রেট করা শুরু করবে। আচ্ছা নাও, এই সাইডটা দেখে আমি কি বলতে চাইছি? Can I comment something about the age from this part? Triradiate cartilage? No. That means all the 3 bones have fused. Therefore, it is definitely more than 18 because it is male. है ना? ठीक है? তাহলে এটা হচ্ছে এই পার্টটা 16, সরি। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা করা হয়, which ossification center fuses in both males and females at the same time in pelvis? পুরোটা with pelvis. Which ossification center? দেখেই বল। ischial tuberosity, ঠিক আছে না? আচ্ছা, 19-20 কয়েকটা বইতে লেখা আছে, বাট স্টিক টু ischial tuberosity, নট ইলিয়াক ক্রেস্ট। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারলি কি বলতে চাইলাম? এই স্টেটমেন্টটা করলাম, এনিওয়ান হ্যাভ এনি কনফিউশন উইথ দিস স্টেটমেন্ট? নো, রাইট? তার মানে ischial tuberosity is the only ossification center which fuses at around 20 years of age in both males and females. বাকি সবেতে ফিমেলের ossification centers fuses 1 to 2 years later. ঠিক আছে, ওকে। নাও ইলিয়াক ক্রেস্ট যদি তোমার মনে দেখা যাচ্ছে ফিউজ হয়েছে বা হয়নি, সেই দেখে তুমি একটা এজ এস্টিমেট করতে পারবে। আর ischial tuberosity অফকোর্স ন্যাসিটাবুলাম তো হয়ে গেল। তার মানে আমি অ্যাটলিস্ট একটা বোন দেখে ট্রাইরেডিয়েট কার্টিলেজ ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে গেছে, তো ইট ইজ 16। তারপর আমি কি দেখবো?
we can see pubic symphysis, যেটা কিনা এখানে দেখা সম্ভব নয় বিকজ এটাকে আমি আর্টিকুলেটেড করে রেখেছি। এটা আমি পরে আসছি, বাট ইট ইজ ইম্পর্টেন্ট, যাবো একটু পরে। হ্যাঁ, নাও দেন উই হ্যাভ স্যাক্রাম। ঠিক আছে, স্যাক্রামে কি করে এজ বার করবো? ফিউশন অল দ্য ভার্টিব্রাস ফ্রম ডাউন আপ। ঠিক আছে, তার মানে বডি অফ স্যাক্রাল ভার্টিব্রা ইউনাইট উইথ ওয়ান অ্যানাদার বাট নট দ্য মার্জিন, তাহলে কি হবে? 20। আর মানে মোটামুটি সবকটা একসঙ্গে জুড়ে গেলে উই ক্যান সে ইট ইজ অ্যাবাভ 25। বোঝা গেল? নিচ থেকে উপরে। তো উই ক্যান সে দিস বোন ইজ মেল অ্যান্ড অ্যাবাভ 25 ইয়ার্স। যদি এটা আসে, যদি একটা গ্যাপ আছে মাঝখানে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার এজ নিয়ে কমেন্ট। এর বেশি কমেন্ট আমি করতে পারবো না উইথ দিস নেকেড বোন। পিউবিক সিম্ফাইসিস এক্সপোজ থাকলে আরেকটু বেশি কমেন্ট করা যেত। এখন তুমি কি আর্টিকুলেশন খুললে পিউবিক সিম্ফাইসিস করার দরকার নেই। তাহলে কি লিখবে যদি এইটা পরীক্ষায় আসে? প্লিজ রিপিট। কি কি লিখবি? এই প্লিজ রিভাইজ ইন ব্রেন। হ্যাঁ, সবাই মুখে বলিস না, মানে নিজের মনে মনে রিভাইজ করো। সো দিস ইজ আ স্পেসিমেন অফ হিউম্যান articulated pelvis devoid of any soft tissue and spell. Why all those is important I discussed last class. তারপর এজ, এজ ছাড়া তারপর প্রথমে মেল জেন্ডার। হ্যাঁ, তো সাবপিউবিক অ্যাঙ্গেল ইজ অ্যাকিউট, একটা হয়ে গেল। ইসচিয়াল টিউবরোসিটি এন্ড ইসচিয়াল স্পাইনস আর ইনভার্টেড আর স্যাক্রাল প্রমন্টরি ইজ প্রমিনেন্ট। তো কি হলো? হেন্স দ্য গিভেন স্পেসিমেন বিলংস টু মেল। এজ is কি বলে এটাকে, trinodate cartilage has disappeared and these three bones are fused, or sacral vertebrae are fused, so 25 above. ठीक है? Race इल्ले तो इल्ले लिख दो। Stature इल्ले cannot be determined. ठीक है? So in my opinion this specimen belongs to male at years of age. বোঝা গেল? ভুল করো না, মাথা নড়াচ্ছ, ভুল ঠিক করবি। ঠিক আছে, তো এইটা একটা হলো। তো বয়স হয়ে গেছে ভাই, বাচ্চা টাচ্চা সামলে আরো ভালো থাকবে। হ্যাঁ, ওকে। সো যদি স্যাক্রাম পরীক্ষায় দেয় তো স্যাক্রামে কি দেবে? স্যাক্রাম কিন্তু আইটেমে আসে, তাহলে কার্ভেচার, প্রমন্টরি, সাইজ তখন চলে আসবে। হ্যাঁ, যদি আমি ব্যাকে যাই একটু, পিউবিক সিম্ফাইসিসটা ইম্পর্টেন্ট। শর্ট ওয়াইড, যদি খালি স্যাক্রাম দেয় তাহলে শেপ টেপও দিতে পারিস। শর্ট ওয়াইড, আর আরেকটা আছে দেখবি লং। রিপিট। কিন্তু এটাও দিলে তো শর্ট ওয়াইড তো বোঝা যাচ্ছে, কম্পেয়ার করার দরকার নেই লং ইয়ে। সো ফ্রম দেয়ার প্রমন্টরি ইজ লেস, মোর, এরকম করে করবে। দিস ইজ মোর এজ, এজটা একটু বেশি 25-এর। আর এটাও সেম একটা। এনি ডিফর্মিটি আছে কিনা দেখে নিবি, এখানে একটু আছে, মাইন্ড পয়েন্ট আউট করার দরকার নেই পরীক্ষায়, যদি না কেউ জিজ্ঞেস করেছে। ঠিক আছে, হয়ে যাবে। এবার তো আইটেমে তো বুঝতে পারলি কি লিখবি। এবার যদি এটা আমি স্পটিং এ দিই তাহলে কি লিখবি? ছোট্ট বোন স্পটিং এ দিলাম। তখন স্পটিং এ তোমাকে আইডেন্টিফাই করতে হবে আর করে লিখতে হবে। ইউ হ্যাভ 1 মিনিট টাইম। 1 মিনিট স্পটিং 2 নম্বর, ক মিনিট দেবে তোমাকে ধরে 1 মিনিট আইডেন্টিফাই করতে লাগে, তোকে লেখার জন্য 5 মিনিট দেওয়া হয়েছে। স্পটিং এ কি লিখবি? দিস ইজ আ রাইট স্পেসিমেন অফ ডিভাইড অফ এনি ইয়ে, তারপর এজ অ্যান্ড জেন্ডার অফ অল বোনস দ্যাট উইল বি গিভেন। বোঝা গেল? খালি স্যাক্রাম বলে চলে আসবে না।
ঠিক আছে, খালি স্যাক্রাম বলে টুক করে হিরক স্পোর্টস মেডিসিন, খালি স্যাক্রাম বললে হবে না, পুরো বলতে হবে। ও হবে, হ্যাঁ না একসঙ্গে যে ফার্স্ট লাইনটা মানে ফার্স্ট প্লাস লাস্ট লাইনটা এক লাইন, হ্যাঁ স্পটিং শুড বি ওয়ান সেন্টেন্স অ্যান্সার, ঠিক আছে? ওকে ওকে, বাকি ক্লাসের পর তোরা দেখে নিস। এবার আমি চলে আসি পিউবিস। দেখ এই পিউবিস থেকে এইচ বার করাটা একটু ইজিয়ার, কেন 45 থেকে 50 অব্দি আমরা যেতে পারবো, ঠিক আছে? বেসিক কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। একটা হচ্ছে স্মুথনেস অফ দ্য সার্ফেস, এই জায়গার গল্প আমরা খালি করবো, এদিক ওদিক ঝামেলা করবো না, খালি এই জায়গার গল্প। যদি স্মুথ থাকে তাহলে 20 বছর বয়স, যদি বিলোয়িং থাকে, বিলোয়িং বিল্লু বিলোয়িং, ঠিক আছে, বিলোয়িং থাকলে 20 থেকে 25, আর বিলোয়িং যাচ্ছে মানে ধরে নে বিলোয়িং আছে, তা 20 থেকে 30-এর মধ্যে তুমি সেফলি বলতে পারো, 20 থেকে 25, 25 থেকে 30। এবার বলে দেবো বিলোয়িং মানে কি সেটা আমি বলে দেবো, খালি আপাতত বিলোয়িংটি ঢালছি কারণ ছবিটা একসঙ্গে দিতে পারি। এরপর বিলোয়িং কমবে আর চারিদিকের পার্টটা একটু প্রমিনেন্ট হবে, প্রমিনেন্ট আউটার সারফেস, ঠিক না? আউটার সারফেস যদি প্রমিনেন্ট হয়, কোথায় গেল এই যে প্রমিনেন্ট অ্যান্টিরিয়র এন্ড পস্টেরিয়র মার্জিনস, আউটার সারফেস আর প্রমিনেন্ট, সেটা হয়ে যাবে 25 থেকে 30। তারপর কি এই দুটো রেজড হবে, এটা ক্রেটার টাইপের ফর্মেশন হবে, এদিকে রেজড, তাহলে সেটা কি হবে 35 থেকে 40, এই মার্জিনটা রেজড, ভালো পিকচার আছে, ইউ উইল অ্যাপ্রিশিয়েট। তারপর যদি পুরো একটা এন সার্কেল হয়ে যায় তাহলে 45 থেকে 50, ঠিক আছে? তাহলে কি পয়েন্ট কি বিলোয়িং, বিলোয়িংটা কি এই হচ্ছে এই পার্টগুলো, আচ্ছা গুড গুড ভেরি গুড, হ্যাঁ যে এই পার্টগুলো দেখা যাচ্ছে না, এরকম এরকম আছে, এই যে এরকম একটা এরকম একটা, সো দিস ইজ বিলো, এই কোথায় গেল, এই এটা দেখতে পাচ্ছিস ওয়েভ ওয়েভ, সো দিস ইজ বিলোয়িং। এই নাম্বারে যাস না, নাম্বারে যাস না, জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং, বিলোয়িংটা কি, এইগুলো হচ্ছে বিলোয়িং, দিস ইজ বিলোয়িং, এই যে এইগুলো বোঝা গেল? বিলোয়িং থাকলে 20 থেকে 30-এর মধ্যে। এবার তুমি বিলোয়িং যাচ্ছে বিলোয়িং আসছে সেটা বুঝতে পারলে ভালো, যাচ্ছে মানে একটু গ্র্যানুলার সারফেস হবে, তাহলে ওটা 25 থেকে তুমি 30 করতে পারো, হলো? এরপর অ্যান্টিরিয়র পস্টেরিয়র সারফেস দেখ প্রমিনেন্ট, ঠিক, মানে চারিদিকে একটা এন সার্কেল বুঝতে পারছেন, মার্কিং প্রমিনেন্ট, তাহলে 30 থেকে 40 সম্ভবত, 35 থেকে 40। আর রেজড সারফেস যদি হয় যেমন এরকম, বোঝা গেল রেজ ক্রেটার টাইপের একটা হয়েছে, তাহলে 45 to 50, আফটার 50 ইরোশন স্টার্টস। তাহলে আমাদের কাছে মোটামুটি দুটো স্যাম্পল আছে, দুটো কিন্তু ডিস্টিংক্টলি ডিফারেন্ট দেখতে। এবার দেখ এটা দেখতে পাচ্ছিস বিলোয়িং প্রেজেন্ট, পরে দেখে নিচ্ছি এটা দেখতে পাচ্ছিস না, আর এইখানটা দেখ কোথায় গেল, বিলোয়িং অ্যাবসেন্ট, কিন্তু মাঝখানটা স্মুথ, চারিপাশটা উঠে যাচ্ছে, অ্যান্টিরিয়র পস্টেরিয়র সারফেস উঠে যাচ্ছে। তো বাবা বলো এজ কত, 25 থেকে 30, 20 থেকে 30, সে যাচ্ছে আসছে তো ধরে নিস একটা, আর এটা কত 40 থেকে 50 বা হোয়াট এভার দ্যাট, তো হ্যাঁ 45 to 50 হয়ে যাবে। দিলে কি বলবি, মেল না ফিমেল? হোল্ড, আর কার চাই, ফিমেল কে দি, দিচ্ছি তোকে পরেটা দিচ্ছি। এই আরেকটা স্যাক্রাম কোথায় গেল, হ্যাঁ ও হীরককে পেলভিস কোথায় গেলি রে? হ্যাঁ তোরা ডিসকাস করে কর, একাই কি হচ্ছে, জল খাওয়া একটু। এই তাহলে তিনটে বলে কোনো কোশ্চেন আছে, ক্লিয়ার হয়েছে? কি লিখবি বুঝতে পেরেছিস? ভেরি গুড। এই পেলি কিছু এনি ওপিনিয়ন? হ্যালো, you can discuss with others also, a group, group B.
কি চাই তোমার? ক্লাসের পরে আমি আরো দুটো জিনিস জিজ্ঞেস করবো। পেলভিস তুমি শুরু হয়ে যাবে। এ কোথায় গেল? আচ্ছা হ্যাঁ, কি দেখলি বল? আবার সারফেস? সারফেস পরে হবে কি মার্জিন? আরে মেল না ফিমেল লিখতে বললাম। বিলোয়িং তো বুঝলি, বিলোয়িং দিচ্ছিস। ঠিক আছে বাদ দেখ না। আচ্ছা ঠিক আছে পরে দেখে নিস, পরে দেখে নিস, তুই দেখতে পারিস। ওকে আচ্ছা কে কে ম্যান্ডিবেল লিখেছিস বল? হ্যাঁ ম্যাডাম দিজে কপি। কোনটা ম্যান্ডিবেল লিখেছিস? দে দুটো ম্যান্ডিবেল নিয়ে বুঝাইছিস। হ্যাঁ কোনটা লিখেছিস? দুটোই? এটা হোল্ড ইওর ম্যান্ডিবেল, কপি গিভ। হ্যাঁ হোল্ড ইন অ্যানাটমি। আচ্ছা কনসেন্ট্রেট। ওকে নাও স্টার্ট ডেমনস্ট্রেটিং। এটা নয়, দিস ইজ আ human. Okay madam, why human? Why not chimpanzee? Hey aste. Acha this is how it will be in exam. Okay acha don't feel bad. From your anatomical knowledge any specific test you can conduct to find out. Okay bolte de precipitating test. Precipitating নয়, পিটিন precipitating test. ঠিক আছে কন্টিনিউ। আবার চিন লিখেছিস মেন্টাল ফোরামেন? হ্যাঁ আবার। So now age, now commenting on age. এই এদিকে লেস অবটিউস লিখেছিস? হ্যাঁ কি লেস অবটিউস সেটা লিখতে হবে। ম্যান্ডিবল, অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। ওকে সো সো বুঝতে পারলি কি ভুল হয়েছে? ওকে এখানেও হিউম্যান লিখেছে, ড্রায়াড স্পেসিফিক ডিভাইড অফ এনি সফট টিস্যু নট। ঠিক আছে ভালো গল্প। মেন্টাল ফোরামেন এক্স্যাক্টলি মিডওয়ে বিটুইন বুঝতে পারিস। অ্যালভিউলার মার্জিন এন্ড লোয়ার মার্জিন কন্ডোলার প্রসেস ইলংগেটেড প্রসেস। হ্যাঁ আর এখানে থার্ড পয়েন্টে লেস অবটিউস লিখেছে, যেটা কিনা তুই এই যে বলছিস। আর অন্য একটা পয়েন্ট দিবি, কারণ এটা তো আমরা অন্য জায়গায় ইউজ করবো, এটা আমরা জেন্ডারের সময় ইউজ করবো। হ্যাঁ তো গিভ অন্য পয়েন্ট। ওকে তাহলে এইখানে আমরা এই থার্ড পয়েন্টটা দেবো না। হ্যাঁ গিভ সাম আদার পয়েন্ট ফর এজ। দাঁতটা কোথায় গেল? আচ্ছা মেনশন টিথ, টিথে যাচ্ছি। সেক্স যখন হবে, জেন্ডার বা সেক্স যা লেখা থাকবে। অ্যাঙ্গেল অফ বডি, এ কি বডির অ্যাঙ্গেল নয়, অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। Hey, these are the mistakes that happen. Better you do now than in exam. ঠিক না? অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল না, বডির অ্যামাস লেখার দরকার নেই অত। অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল মানে যেখানে যোগ হচ্ছে, সে তুই অ্যাঙ্গেল অফ বডি কেন হবে? হ্যাঁ গণিয়ে হবে। তুই মেডিকো লিগাল অ্যাঙ্গেল লিখতে যাস, রাইট। খালি মেডিকো লিগাল লিখলে হবে না, মেডিকো লিগাল অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। অ্যানাটমিক্যাল লিখতে যাচ্ছিস লেখ, কিন্তু যখন মেডিকো লিগাল জিজ্ঞেস করা হবে তখন তোমাকে বলতে হবে। অ্যানাটমিক্যাল একটু ডিফারেন্স আছে কিন্তু ল্যাঙ্গুয়েজে মিন সেম থিং, বাট দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স। তো ডিফারেন্সটা দেখতে লাগবে। গনিয়ান সব ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গেল অফ বডির তো অ্যাঙ্গেল নয়। কি দরকার? ম্যান্ডিবল লেখো না, ওটা আগে লিখবে। ঠিক আছে একসঙ্গে লেখ না, বারবার খালি খরচা করছিস কেন? অ্যাঙ্গেল অফ কেন সময় নেই তো। Angle of mandible is everted and less obtuse. আচ্ছা লাইক দিস। হ্যাঁ প্লিজ ইউজ ব্লু পেন। কালো পেনে তোমাদের সুন্দর হাতের লেখা আরো সুন্দর মনে হয়, মানে নেগেটিভে সার্কাস্টিক ভাবে। আর অ্যাঙ্গুলেশন ডেন্টিশন ফিফথ পয়েন্ট হবে না, ওটা আগে হবে। এই এটা একটা দেখো, আমি দুটো মিলে দুটো লিখে দেবে, একটা লিখবে 17 বা 25। আর যেটা লিখবে
সেটা তুমি ডিফেন্ড করবে, একটাই লিখবে হোয়াট এভার, তাহলে 18 লিখে দিও না, ইট হ্যাজ টু সাম ডিফেন্ড। একটাই মানে একটাই মানে হ্যাঁ, তো রেঞ্জ কি করে বুঝতে পারছি? 25-এর উপর তো হতেই পারে, তাহলে 17-25 কি করে হচ্ছে? 25 এর উপর অ্যাডাল্ট হয় না, তাহলে 25 বেশি তো হতে পারে। Either you say 17 or you say 25. If you find out all the roots have calcified and you can prove कि सर calcification हो गया है, तो हो गया है, तो 25 बोलो। আর যদি মনে হয়নি তাহলে হয়নি, 17 বলো, ঠিক আছে? ঠিক আছে, গুড গুড। হিরক তুমি কিছু করেছো? কি করেছো? কার স্কাল? দেখে দিবি এদিক থেকে দেখি। হ্যাঁ, স্কালটা জানি, হাতটা চাই আমার। হিরককে পড়া দেখো, তুই হিরককে কেউ খাতা দেখা একজন স্কাল যে লিখেছিস, কেউ লিখেছিস স্কাল ওদিক থেকে, ওকে ওকে। স্কাল, দিস ইজ আ ড্রায়াড, ले जाओ मैडम, होल्ड इन एनाटॉमिकल पोजीशन। এই 16 টিচ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হোল্ড, কম কন্টিনিউ। হ্যাঁ, আবার কি এটা সময় দেবে না কিন্তু, ঠিক আছে? না কি বললি, কোথায় ছিলিস? ফার্স্ট লাইন। তারপর হচ্ছে এবার দেখ তুই এখানে ভুলটা কি করেছিস, দাঁত দেখাবি প্রথমে, শো দ্য টিথস, থার্ড মোলার ইজ প্রেজেন্ট, দিয়ে যেটা বলার তুই বলবি, তারপর শো বেসি অক্সিপুট বেসিস ফিনাল, পেন পেন হাত না ফিউজড, সো 21 ইয়ার্স। তারপর এখানে পস্টেরিয়র 1/3, আরে বল না, দেখা আমি দেখতে পাচ্ছি না এখান থেকে, হ্যাঁ তো এখানে একটা তুই 30-40 বলছিস, আবার না ওটা লেখার দরকার নেই। হ্যাঁ তো পোস্টিরিয়র লেখার দরকারটা কি, তুই অ্যান্টিরিয়রটা লেখ না, হ্যাঁ না? কারণ 30-40 পার্টলি পার্টলি হ্যাঁ ফিউজ করেনি তো, কিন্তু করোনাল ফিচারের এখানটাই ফিউজ করে গেছে, এই যে পার্টলি, পুরো না, স্টার্টেড টু ফিউজ পার্টলি। আউটার টেবিল কে লিখবে, আউটার টেবিল দেখে লিখেছিস তুই, আউটার টেবিল, আউটার টেবিলটা কি? ওকে, এটা হচ্ছে আউটার টেবিল, আর ভিতর দিয়ে দেখবো ইনার টেবিল, ঠিক? ইনার টেবিল দুই উপর দেখতে পারবি না। এই তোরা শুনছিস কি শুনছিস না? হিরক তোমাকে এটা দেখাচ্ছি, তোটা দেখাচ্ছি, শুনেছো? দেখছি পরীক্ষায় তাহলে জিজ্ঞেস করবো, তোমার জন্য স্কালটাই থাকবে আলাদা করে, যা থাকবে তার সঙ্গে স্কালটা অ্যাডিশন, ঠিক আছে? পরীক্ষা স্যারের কাছে তুই দিবি। আউটার, ভিতরটা ইনার, আরে আবার দেখ ওদিকে, এটা আউটার, ভিতর থেকে ইনার, তুই ইনার তো দেখছিস না, ইনার যদি ফিউজ হয় তাহলে কি বলবো? ক্রিকেট চলছে মাথায়, ইনার ফিউজ হলে কি বলবো? হ্যাঁ তো কি বলবো? 25 অনওয়ার্ড, তো দেখার সুযোগ নেই টর্চ ছাড়া, পরীক্ষায় টর্চ দিয়ে দিলে আবার একটু লোকে টিদিক বলতে পারে। দাঁড়া তুই কি বলছিস পরে করছি। হ্যাঁ তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা আউট বাইরেটা দেখছি, সো অলওয়েজ মেনশন আউটার, ঠিক আছে? এই দাঁড়া, আবার দাঁড়া, ঠিক আছে বোঝা গেল? আরে কি হলো, হাসছিল বোধহয়, ওরকম ভাবে দেখা যাবে না, টর্চ ছাড়া দেখা যাবে না, না ধরো তো মোরাললেস, ঠিক আছে? একটু একটু কোশ্চেন এরকম ভাবে হবে, এইখান থেকে কিন্তু দাঁতের অনেক কোশ্চেন হতে পারে, ঠিক আছে? পুরো টিথ এখান থেকে চলে আসবে। তো দিস ইজ জাস্ট বেসিক অফ ভাইভা ক্রসিং। এটা হচ্ছে আউটার, আউটার টেবিল, ইনার টেবিল। স্কাল যখন ফ্র্যাকচার হয়, ধর কখনো ফ্র্যাকচার হচ্ছে বা ফিউজ হচ্ছে, যখন ফ্র্যাকচারও হয় আমরা এটাই বলবো বোথ টেবিল ইনভলভড,
বা আউটার টেবিল বা ইনার টেবিল। তো কোন টেবিলটা হয়েছে সেটা মেনশন করা খুব জরুরি দরকার, চাहे ফ্র্যাকচার হোক বা চার ফিউশন হোক। বুঝা গেল? কোনটা বানানো তোর বেসিক এক্সপোর্ট বেসিস প্ল্যান? এটা কি ফিউজ? এটা তো ফিউজ হয়নি। ওটা বেসিক এক্সপোর্ট বেসিস প্ল্যান। এটা না, না এটা স্যার আবার দেখে আসবে নেক্সট টাইম। না না স্যার, না না আবার দেখে আসবে, না না আবার দেখে আসবে। হ্যাঁ এই যে আবার দেখে আসবে, দেখাবে আমাকে। তাহলে নেক্সট ক্লাস পেরি অরিকুলার সুলকাস, বেসিক অক্সিপুট বেসিস প্ল্যান, তোরাই দেখাবি আমাকে, ঠিক আছে? হ্যাঁ ফিচারগুলো যে ফিউশন হয়েছে সেটা কি করে কন্ট্যাক্ট আমার মানে কি করে ভালো কোশ্চেন। মিশে যাবে? দেখ এই জায়গাটা ফিউজড, এটা একটা ফিউজড, এটা নট ফিউজড, আচ্ছা এগুলো নট ফিউজড বা পার্শিয়ালি ফিউজড। আচ্ছা আবার বলছি, স্কাল সুচার্স ফিউশন দিয়ে এজ ইজ নট কমপ্লিটলি রিলায়েবল। তার মানে কি এটা আগে পিছে হতেই পারে, দ্যাট ইজ বাই দ্য রেঞ্জ। ঠিক আছে, তো একটু এদিক ওদিক করেছিস অসুবিধা নেই। আবার বলবো আই উইল মোস্টলি নট আই উই ডেফিনেটলি মোস্টলি চেক দ্য প্রসেস। অ্যান্সার যা লিখবি অবভিয়াসলি গ্রস মিস্টেক যেন না হয়, কিন্তু প্রসেস ঠিক হওয়া চাই। তারপর তো অবভিয়াসলি অ্যান্সারও ঠিক হওয়া দরকার, এমন না মেলটাকে ফিমেল বানিয়ে দিবি, হ্যাঁ তো চাপ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ইনক বলো। হ্যাঁ কি দেওয়া আছে? হুম 30 থেকে 40 পস্টিরিয়ার, 40-50, তাহলে কোথায় দেখেছিস তাহলে ঠিক করে দেবো। মাঝখানটা পরে হয়, লাস্টে হয়। হ্যাঁ পয়েন্ট করে দে, আমি ঠিক করে দিই। ডক্টর রেড্ডি ফলো করবি? ডক্টর রেড্ডিতে কি লেখা আছে 40 থেকে ফলো কর, যদি ফলো করতেই হয় ডক্টর রেড্ডি। ঠিক আছে, ওদিকে চাপ দাও তখন টেম্পোরাল প্যারাইটাল। স্টে উইথ স্যাজাইটাল, স্যাজাইটাল তারপর কোরোনাল তারপর ল্যামডয়েড, দিস সিকোয়েন্স। হ্যাঁ ওই তো উপর থেকে শুরু হয় 45 হাফ হাফ করে, ডক্টর রেড্ডিতে যা লেখা আছে সেটাই ফলো করবে। ওকে আচ্ছা, গৌতম মিশ্র স্যার আর এন কর্মকার সেটা নেন, ঠিক আছে, মোরালেস সেম থাকে, বাট ডক্টর রেড্ডির পিকচারটা ফলো করবে। আচ্ছা, হোয়াট ইজ ল্যাপসড ইউনিয়ন? ল্যাপসড ইউনিয়ন, কোশ্চেন ফ্রম স্কাল, ল্যাপসড ইউনিয়ন। হোয়াট ইজ ল্যাপসড ইউনিয়ন? আরে কিছু ইউনিয়ন বুঝতেই পারছিস, কার ইউনিয়ন হচ্ছে কালে? আবার ল্যাপস বলে ল্যামডয়েড চলে যাবি, সুচের গুলো হচ্ছে না বা পরে হচ্ছে, দ্যাট ইজ ল্যাপস ইউনিয়ন, সিম্পল। ঠিক আছে, ওকে এনি কোশ্চেন? এই 5টা বা 6টা পয়েন্ট যে কটা হলো আমাদের। হ্যাঁ বল। সুচারগুলো দেখে যদি সবগুলো ফিউজ মনে হয় তাহলে কোটাই কি লিখে দিবি? অল ফিউচার ফিউজ। না না মানে মানে এজটা যেটা, হ্যাঁ তাহলে অ্যাবভ লিখে দিবি যেটা পাচ্ছিস, অ্যাবভ 60। না মানে কিন্তু নেই, না মাঝে মাঝে যদি বুঝতে না পারে। না না বুঝতে না পারলে সব ফিউজ লিখে দিস না আবার, কেন ওরকম কিছু নেই কিন্তু আমাদের কাছে, সেটা আমি জানি। ঠিক আছে, যেটা স্যাজিটাল কোরোনাল ল্যামডয়েড, বাকি বেশি অক্সিপুট বেসিস না, কিন্তু ওটা দেখতে হবে কোথায়, ওটা গুগলে সার্চ কর, এসে দেখ। ঠিক আছে, বইতে এখন অ্যানাটমি কোথায় খুঁজতে যাবি, গুগলে সার্চ কর বেশি অক্সিপুট বেশি ইয়ে কোথায়, পেরি অরিকুলার সুলকাস কোথায়, এসে দেখ। আর পয়েন্ট গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা অলরেডি বলে রাখি, গলস্টোন চার্ট বইতে আছে, বইটা থেকে গলস্টোন চার্টটা দেখবি, আর প্রত্যেকটা অসিফিকেশন সেন্টার গুলো ট্রাই টু ফাইন্ড আউট ইন এক্স রে। 3টেই এক্স রে তোমাকে করতে হবে, রিস্ট, এলবো, পেলভিস। পেলভিসটা পড়ালাম বলে যেহেতু একসঙ্গে খুব কাছাকাছি দরকার, ওই জন্য এই 3টে এখনই দেখবি, এটা নেক্সট টু নেক্সট ক্লাস হবে।